শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট দুধ চিতাই পিঠা দেখাবো, কেউ বলে রস পিঠা। কীভাবে একদম পারফেক্ট এবং সুন্দরভাবে করা যায় সেটি দেখাবো। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে চলে এলাম আমি রোমা। তো আমি আজকে শীতের পিঠা দেখাবো। শীত দরজায় করা নাড়ছে সেহেতু সকালবেলা যদি এরকম রসে ভেজানো পিঠা পাওয়া যায় তাহলে তো আর কিছু বলার থাকে না। আমি এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করে দেখাবো এবং খুব সহজে কিভাবে একদম পিঠাগুলো ভিজে এরকম চমৎকার হয়ে যায় সেটিই দেখাবো। আর শীতের পিঠা বলে কথা, চলুন রেসিপিতে চলে যাই। তো এই পিঠাটা আমি যেভাবে তৈরি করেছি, আমি প্রথমে চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া নেওয়ার পরে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে পানি মেশাচ্ছি। মিশিয়ে একটা আটার খামি যেরকম তৈরি করে ওরকম আমি নর্মাল পানি নিয়েছি। কেউ চাইলে সামান্য কুসুম গরম পানিও এক্ষেত্রে নিতে পারেন। তো এই যে এরকম সুন্দরভাবে মাখিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন এরকম হয়ে গেলে আমি প্রায় 3 ঘন্টার মতো এটা আমি ঢেকে রেখে দেব। ফিরে এলাম 3 ঘন্টা পর, দেখেন 3 ঘন্টা পর কিন্তু অনেক সফট হয়ে গেছে। তো আমি আবার সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি, যেহেতু আমার শুকনো চালের গুঁড়ো, তো সেহেতু এরকমই করতে হবে। আর অনেকক্ষণ প্রায় 15 মিনিট নেওয়ার পরে আমি এটার ভিতর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আর হাতের সাহায্যেও দিতে পারবেন অথবা একটা হ্যান্ড বিটারও নিতে পারবেন। আমি হ্যান্ড বিটারের সাহায্যে একদম এমনভাবে ওটাকে মানে ভিতরে যেন দলা পেকে না থাকে এরকম গুলিয়ে নিলাম, এরকম হবে, দেখতেই পাচ্ছেন। আর একটু বেশি করে এরকম প্রেস করলে বাবুল ক্রিয়েট হবে। তো এতে হবে কি যে পিঠাটা ফুলতে সাহায্য করবে। আর কেউ চাইলে একটু পরিমাণ বেকিং সোডাও দিয়ে দিতে পারেন, যার মনে হবে যে না ফুলতে প্রবলেম হবে, সে সামান্য একদমই কম। তো আমি এখন তেল আর পানি নিয়ে তারপরে আমি এখন আগের থেকে হিট করে রেখেছিলাম পিঠার ছাঁচটা, আমি লোহার ছাঁচ নিয়েছি। তো আমি এই পিঠাটা এখন দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেলে আমি ওই তেল লবণ পানি একটু ব্রাশ করে নিয়ে আমি একে একে সব দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো রেখেছি, কিংবা তার কম সময়, বোঝাই যাবে যে পিঠাটা হয়ে গেছে। তো হয়ে গেলে আমি একে একে তুলে নিচ্ছি। আর আমি একটা হাঁড়িতে এলাচ, তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম আমার খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা দিয়ে আমি এখন আর একটু লবণ দিয়ে আমি এটাকে জাল করব। আর খেজুরের গুড়টা আমি আসলে ঢাকা সিটিতে আমাদের রস পাওয়া খুব খুব কঠিন, মানে পাওয়াই যায় না। খেজুরের গুড়টাই নিতে হবে। তো এইটা জাল হতে থাক আর আমি এদিকে পিঠা, দেখতেই পাচ্ছেন। আর পিঠাটা কিন্তু যতটা একটু ঝাঁঝরা হবে, আমাদের এদিকে বলে ঝাঁঝরা, মানে ছিদ্র ছিদ্র হবে, পিঠাটা কিন্তু ততটাই ভিজতে তাড়াতাড়ি ভিজে যাবে। তো আমার পিঠাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ঝাঁঝরা হয়েছে। আর এদিকে আমার রসটা টানিয়ে একদমই ঘন করতে হবে, মোটামুটি ঘন আর কি। তো আমি 2 কেজি দুধ 1/2 কেজি করে রেখেছিলাম, আমি সেটি দিয়ে দিলাম সরল দুধ রসের ভিতর দিয়ে। এটাকে আমি নেড়ে চেড়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি পিঠাগুলো বানিয়ে বানিয়ে এই গরম রসের ভিতরই ছেড়ে দেব একে একে। এই যে আমার পিঠাগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর আমি এই গুড়টা আমি যশোর থেকে আনিয়েছি, একদম খেজুরের গুড়। তো যাই হোক, এখন আমি পিঠাগুলো সব দিয়ে সুন্দরভাবে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, যেন ডুবে থাকে পিঠাগুলো। এদিকে খেয়াল রাখতে হবে। আমি পিঠাগুলো সুন্দরভাবে দিয়ে আমি প্রায় 3 ঘন্টা ঢেকে রাখবো। সবথেকে ভালো হয় রাতে বানিয়ে সকালে খেলে একদম পারফেক্ট জমে যায়। তো আমার 3 ঘন্টায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, মাশাআল্লাহ। এবং একটা পিঠাও শক্ত ছিল না, পিঠাগুলো কিন্তু একদমই সফট, নামালেই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। ওই 2-1টা কিন্তু ভেঙেও যাচ্ছে রাখার পরে। তো খুবই মজার, মাশাআল্লাহ। সবাই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।